একজন মহিলা কমান্ডো মিশনে ছিল। হঠাৎ কয়েকজন পাচারকারী গাড়ি নিয়ে সেখানে এলো। তারা মেয়েটিকে দেখে অবাক হয়ে বলল, এত সুন্দর। তারা বলল, একে আমরা সঙ্গে নিয়ে যাব। মেয়েটি তাদের উৎসাহ দেখে মাথা নাড়ালো, কিন্তু ঠিক যখন সে দরজা খুলে ভেতরে ঢুকতে যাচ্ছিল তখন হঠাৎ এক ছেলে দৌড়ে এসে বলল, ধন্যবাদ, আপনারা দুইজন খুব ভালো মানুষ। স্মাগলাররা চমকে উঠে বলল, আজ তো ভাগ্য আমাদের সহায় হয়েছে, একসঙ্গে দুটো মেয়ে পেয়ে গেছি। মেয়েটি ছেলেটিকে চোখের ইশারায় চলে যেতে বলল, কিন্তু ছেলেটি কিছুই বুঝলো না, বরং অদ্ভুত দৃষ্টি দেখে সে ভাবলো হয়তো মেয়েটি তাকে ফ্লার্ট করছে। তখন সে ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। ড্রাইভার বিরক্ত হয়ে বলল, কি সমস্যা তোমার? ছেলেটি বলল, আমি সামনের ওই ভাইয়ের সঙ্গে সিট বদলাতে চাই। যেতে যেতে সে মেয়েটিকে বলল, আমার প্রেমে পড়ো না, আমি তো কেবল একজন কিংবদন্তি। এই কথা শুনে মেয়েটি অবাক হয়ে গেল। তাদের প্রতিটি পদক্ষেপ পুলিশ নজরে রাখছিল। গাড়ি অবশেষে এক নির্জন জায়গায় পৌঁছালো। হঠাৎ স্মাগলাররা অস্ত্র বের করে পেছনে বসা দুই মেয়েকে ঘিরে ধরলো। তখন মেয়েরা বুঝলো এরা আসলে স্মাগলার আর তারা আক্রমণ করতে চলেছে। কিন্তু ছেলেটি একদম শান্ত। সে গান গাইতে শুরু করলো এবং ব্লুটুথ খোঁজার অজুহাতে একটা ড্রয়ার খুললো। সেখানে সে বন্দি বানানো কিছু মেয়ের ছবি দেখতে পেল। স্মাগলাররা সাথে সাথে অস্ত্র তাক করলো ছেলেটির দিকে। তখন ছেলেটি বলল, ও আপনারা তো ফ্যাক্টরির লোক, এরা সবাই আপনাদের কর্মচারী, আরো লোক নেবেন নাকি? আমার গ্রামে অনেক মেয়েরাই বেকার আছে। এই কথা শুনে স্মাগলাররা খুশি হলো এবং ঠিক করলো ছেলেটির গ্রাম থেকে সবাইকে ধরে নিয়ে যাবে। দুই মেয়েই ছেলেটির আচরণে বিরক্ত। যেহেতু স্মাগলাররা গ্রামের রাস্তা চেনে না, তাই তারা ঘুরপাক খেতে লাগলো। অবশেষে ছেলেটি বলল, আমি তো রাস্তা চিনি, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। সে ড্রাইভারের সিটে বসে পড়লো, কিন্তু সে তো আর গাড়ি চালাতে পারে না। সে অ্যাক্সিলারেটরে চাপ দিলেও গাড়ি এক ফোঁটাও সামনে এগোলো না। স্মাগলাররা অবাক হয়ে বলল, তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে? ছেলেটি বলল, ড্রাইভিং লাইসেন্স? এটা আবার কি জিনিস? কেউ কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি হঠাৎ জোরে অ্যাক্সিলারেটর চাপ দিল আর গাড়ি আকাশে উড়ে গেল। এটা দেখে পুলিশও অবাক হয়ে গেল। শেষমেশ ছেলেটি গাড়ি নিয়ে নিজের গ্রামে পৌঁছালো। সেখানে অন্তত 800 জন লোক দাঁড়ানো ছিল। স্মাগলাররা তখন তাদের আসল রূপ দেখাতে শুরু করলো এবং 8 মিটার লম্বা লোহার রড দিয়ে ছেলেটির মাথায় আঘাত করলো, কিন্তু তার মাথা এতটাই শক্ত ছিল যে কিছুই হলো না। স্মাগলাররা গ্রামবাসীদের ভয় দেখাতে চাইলো, কিন্তু গ্রামের লোকেরা ভয় পায় না। তারা এক বৃদ্ধের উপর আক্রমণ করলো। বৃদ্ধ এক থাপ্পড়েই তাকে উড়িয়ে দিল। এরপর এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু তিনিও জোরে এক থাপ্পড় মেরে তাকে চিৎ করে দিলেন। তখন পাচারকারীদের লিডার বলল, আমি তিব্বতী মার্শাল আর্টের এক্সপার্ট, যদি এই গ্রামের মানুষের কাছে হেরে যাই তবে সামনে টিকবো কিভাবে? অবশেষে সে গ্রামের একটা কুকুরের দিকে অস্ত্র তাক করলো, কিন্তু তখনই সে বুঝতে পারলো সে আবার ভুল মানুষকে বেছে নিয়েছে।